আল্লাহর আযাব দেখার পরে এই তিনটা কারণে আল্লাহর কাছে তারা আফসোস করবে। এর দ্বারা প্রমাণিত হয় দুনিয়ার থেকে ওই বান্দারা হাসরের ময়দানে যদি যাওয়ার বিশ্বাস রাখে তাহলে আল্লাহর আয়াত যেইটা আছে সে মেনে নিবে, দুনিয়ার বুকে সে নেক কর্ম করবে আর দুনিয়ার বুকে ঈমানটা সে বিশুদ্ধ করে তবেই আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি নিবে। ঠিক কি না? নচেত ওই দিন যাওয়ার পরে আমাদেরকে আফসোস করা লাগবে। এখন একটা পয়েন্ট এখানে বলে আমি আমার মূল কথায় যাব, সেটা হচ্ছে ওরা বলবে আল্লাহর কাছে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ আমরা তোমার কোন আয়াত আর অস্বীকারী হব না। আমি এখানে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বুঝে কথা উত্তর দিবেন। আমাদের এখানে একজনও এমন কেউ কি আমরা আছি যে আমরা আল্লাহর আয়াত অস্বীকার করি? আরেকটুখানি আপনাদের কাছে সরব উত্তর চাই, জোরে না কিন্তু ঠোঁটটা নড়ায় জানাতে হবে, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী? বলছি আমরা আল্লাহর আয়াত অস্বীকারী না, কিন্তু আমরা যদি একটুখানি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ দেখি তাহলে আমরা দেখবো আমরা প্রত্যেকেই কম বেশি আল্লাহর আয়াতের নানান দিক দিয়া অস্বীকারী আছে কিনা? নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, হজ পছন্দ করে, কিন্তু যাকাত দেয় না। যাকাত দেয়, ওষুধ দেয় না। বলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বিধান করেছেন কারো যদি 680 কেজি ফসল উৎপাদন হয় আর ওই ফসলটা যদি তার সেচ দিয়ে সার দিয়ে নিজের টাকা খরচ করে হয় তাহলে প্রতি 20 মনে 1 মন আল্লাহর জন্য দিতে হবে। আর ওইটা যদি সেচ না লাগে সার না লাগে ওই যে নারিকেলের গাছ লাগাইছেন না লাগাইছেন কিচ্ছু দেওয়া লাগে না, তাহলে 10-এ 1 আল্লাহর ভাগ। ওই লোক বলে রাখ, সে দুনিয়া আসছে যত